জায়গাটা দেখতে কেমন আর কি? দেখতে তো খুব খুব মনোরম। মনোরম দৃশ্য, ভালোই। নিরিবিলি জায়গা। নিরিবিলি জায়গা, বেশ ভালো লাগতেছে তাই না? হ্যাঁ, ভালো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা এখন যাচ্ছি হিলি থেকে পাঁচবিবিতে লকমা জমিদার বাড়ি দেখার জন্য। সঙ্গে থাকবেন, আপনাদেরকে জানাবো বিস্তারিত। আমরা এখানে বর্তমানে হিলি বিভিন্ন প্রতিষ্ঠান সহ রাস্তাঘাট দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ফেরদৌস আলী খান এবং হিলি মহিলা কলেজ থেকে শুরু করে আমরা রওনা দিলাম পাঁচবিবির উদ্দেশ্যে। পাঁচবিবি এটি হচ্ছে আটাপাড়া ব্রিজ যেটি রয়েছে, এটি অনেক দর্শনীয় একটি স্থান। এখানে প্রত্যেক ঈদে অনেক লোকজন এখানে আসে এবং আনন্দ উপভোগ করে। এই ব্রিজ পার হয়ে আমরা চলে যাব সামনের দিকে। আমার সঙ্গে রয়েছেন মোহাম্মদ সেলিম ভাই, আমাদের বড় ভাই। তার বাইকে করে আমরা চলে যাচ্ছি সেই লকমা জমিদার বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে আমরা ফাইনালি চলে আসলাম লকমার উদ্দেশ্যে আগাচ্ছি। এখানে দেখুন এক বৃদ্ধ চাচা টঙের মধ্যে শুয়ে আছে। আমরা কোরিয়া বাজারে চলে আসলাম। এখানে কিছু হালকা নাস্তা সেরে আমরা চলে আসলাম কোরিয়া লকমা জমিদার বাড়ির উদ্দেশ্যে। আর 1 কিলোমিটার বাকি রয়েছে। আমরা ফাইনালি লকমা জমিদার বাড়ির কাছে খুব চলে এসেছি এবং অলরেডি এখানে আসার পরে আপনারা এই ভাইকে দেখতে পাবেন। এই ভাইয়ের একটি দোকান রয়েছে এখানে, দোকান নিয়ে সেখানে বসে রয়েছে। দোকান এখানে একটাই রয়েছে। আমরা ফাইনালি লকমা জমিদার বাড়িতে প্রবেশ করতেছি। আমাকে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটি জায়গা, কিন্তু জায়গাটি অনেক সুন্দর হলেও এর ইতিহাস অনেক করুণ। এখানে দেখুন অনেক দর্শনার্থী এখানে দেখার জন্য এসেছে বিভিন্ন এলাকা থেকে। পাঁচবিবি থেকে এসেছে জয়পুরহাট থেকে এসেছে, নওগাঁ থেকে। আমরা তাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। আমরা প্রথমে কথা বলবো পাঁচবিবির এক দর্শক শ্রোতার সাথে। এরা এসেছেন পাঁচবিবি থেকে ফুল ফ্যামিলি নিয়ে দেখার জন্য আসছেন। হ্যাঁ হ্যাঁ, দেখার জন্য। মানে এর জায়গাটাতে আসেন, এর নাম জানেন? জায়গাটার নাম কি? লকমা রাজবাড়ি। লকমা রাজবাড়ি। এই ছোটো ভাইয়েরা এসেছেন জয়পুরহাট থেকে। তারা মাদ্রাসায় লেখাপড়া করে, অনেক সুন্দর তাদের ব্যবহার ছিল। আর এই ভাইদেরকে দেখতে পাচ্ছেন, এই ভাইয়েরা এসেছে নওগাঁ থেকে। তারা এখানে বিয়ে খেতে এসেছিল এবং আসার পর জানে এখানে একটি জমিদার বাড়ি রয়েছে, যার কারণে তারা এখানে ঘুরতে এসেছে। বেশ ভালো লাগলো তাদের সাথে কথা বলে। আমরা তাদের সাথে কথা বলার পর আমরা আপনাদেরকে দেখাবো এর পুরো আশপাশ সব জায়গাগুলো। এই জমিদারের নাম ছিল হাদি মামুন চৌধুরী, অনেকে এখানে চৌধুরী বাড়ি বলেও ডেকে থাকেন। আমার সঙ্গে দেখেন সেলিম ভাই ঘোরাঘুরি করতেছে এবং জায়গাগুলো দেখতেছে। তো হাদি মামুন চৌধুরী এক পর্যায়ে গরিব ছিল। আল্লাহ তাআলার তরফ থেকে কিছু মুসাফির তার বাসায় আসে এবং আসার পর তাকে কিছু ধন দৌলত দিয়ে যায়, যার কারণে সে আস্তে 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 প্রভাব বিস্তার করে এবং সে এখানে জমিদারি রাজত্ব কায়েম করেন। সে জমিদারি রাজত্ব কায়েম করতে গিয়ে অতীতের কথা ভুলে যায় এবং আল্লাহ তাআলা নাফরমানি করে। এবং আল্লাহ তাআলা নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা তাকে গায়েবী আওয়াজ দ্বারা বলে দেয় যে তুমি এখান থেকে চলে যাও, নাহলে খুব শীঘ্রই তোমার বাসা সহ তোমার মালপত্র যা আছে সব ডাবিয়ে দেওয়া হবে। তো সে অনুযায়ী সে বাসা থেকে এক রাত্রে চলে যায় এবং সে রাত্রেই আল্লাহ তাআলা তার এই 3 তলা বিশিষ্ট ভবনগুলো মাটির নিচে একতলা ডাবিয়ে দেয় এবং 2 তলা বর্তমানে অবশিষ্ট রয়েছে এবং পরিত্যক্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এটি 1500 শতকের একটি জায়গা। আমরা সেখানে ফুললি দেখার পর আমরা ব্যাগ আসতেছি। ব্যাগ আসার পরেই আমরা আমাদের হিলিতে চলে আসলাম আবার।